আপনি ঠিকই বলেছেন, রোগীদের আস্থার জায়গা আমরা অর্জন করেছি। আমরা সবসময় চেষ্টা করি স্বল্প মূল্যে মানসম্মত সেবা দেওয়ার জন্য, এবং আমরা বলেই থাকি যে আমরা রোগীদেরকে কমফোর্ট দিতে চাই। দ্যাট মিনস যে এখানে যে রোগীরা আসবে তারা যেন এখান থেকে এমনটি যেন কখনো না হয় যে টাকা পয়সা নাই, রোগী সেবা না নিয়ে চলে যাবে। সেই জায়গায় আমরা সবসময় রোগীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকি, এবং যারা অসহায় অবস্থায় থাকে, প্রান্তিক জনগোষ্ঠী যারা আমাদের কাছে আসে, অ্যাকচুয়ালি 8 দিনে কিন্তু স্বল্প আয়ের রোগী যারা তারাই আসে বেশি, অন্যান্য রোগীরাও আসেন। তবে আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে স্বল্প আয় নিম্ন আয়ের রোগীরা, যারা হয়তো এখানে এসে ভালো সেবা পায়, তাদের আস্থার জায়গা আমরা অর্জন করেছি। আমাদের যে ল্যাবের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন বলেন অথবা আননেসেসারি অ্যান্টিবায়োটিক যেন না দেওয়া হয়, যতটুকু প্রয়োজন ততটুকুই যেন মেডিসিন দেওয়া হয়, ইনভেস্টিগেশনসগুলো যেন দেওয়া হয়, সেই চেষ্টা আমরা সবসময় করে থাকি। এবং সেখানেও আমরা রোগীদেরকে অন্যান্য যে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক যেটা আছে তাদের থেকে আমরা স্বল্প মূল্যেই সেবাটা দিয়ে থাকি বলেই তারা আস্থার জায়গা এখানে পায়। এবং ধারাবাহিক সেবা, যেমন ধরেন একজন গর্ভবতী মা যদি এখানে আসে, এখানে অ্যান্টিনেটাল চেক আপ, এখানেই সেফ ডেলিভারি, এখানে পোস্টনাটাল চেক আপ, এবং এখানে ইপিআই এর মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা, এখান থেকেই তারা ফ্যামিলি প্ল্যানিং অথবা তার যদি অন্য কোনো জটিলতা থাকে সেই সেবা নেওয়া, সব ধরনের সেবা আমরা এখান থেকে তাদেরকে দিতে পারি। এবং এখানে আমাদের সবচেয়ে বড় একটি এনআইসিইউ আছে। যদি কোনো অসুস্থ বাচ্চা থাকে যে জন্মের পর সেই বাচ্চাটার আইসিইউ প্রয়োজন, সেই নিউনেটাল আইসিইউ আমাদের এখানে আছে। এবং সেখান থেকে অন্যান্য এনআইসিইউর চেয়ে এখানকার সেবা মূল্য কম বলেই বাইরে থেকেও অনেক ডেলিভারি হওয়ার পরে অসুস্থ বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে আমাদের এই হাসপাতালে আসে। এর পাশে আমাদের আইসিইউ আছে, যেটাও খুব ভালো মানের সেবা আমরা দেওয়ার চেষ্টা করে থাকি, যে কারণে অন্যান্য জায়গার তুলনায় কম মূল্যে আমরা এখানে সেবা দিই। এবং আমাদের আইসিইউর ঢাকা মেডিকেল কলেজ বলেন অথবা অন্যান্য যে হসপিটালগুলো আছে, যারা এসে এখানে দেখে গিয়েছে ওনারাও এখানে সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আমাদের ডায়ালাইসিস সেন্টারের কথা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমাদের ডায়ালাইসিস সেন্টারে 3টা সেশনে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি, এবং রুগীরা এখানে খুবই সন্তুষ্ট। ইনফেকশনের রেট খুবই কম, এবং আমাদের যেভাবে সংস্কার করা হয়েছে আগে থেকেই, আমাদের ফ্লোর বলেন, এপক্সি দেওয়া যেটাকে বলা হয়ে থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া, সেই ধরনের ব্যবস্থা আগেও ছিল। পাশাপাশি ভেন্টিলেশনের জন্য সংস্কারের প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে। মে জুন জুলাই 3টা মাস এবং প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই। আচ্ছা, উনি বলুন। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই 8 দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা আছেন, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই 8 দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। এবং আমাদের 8 দিন মগবাজারের আদিন উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের ডাক্তার, নার্স, রিসিপশনিস্ট এবং অন্যান্য যারা সেবাকর্মী আছে সবাই এতদিন অপেক্ষায় ছিল কবে থেকে আমরা রোগীদেরকে আবার সেবা দিতে পারবো। পাশাপাশি আমাদের মেডিকেল কলেজে আমাদের যেই ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছু রেনোভেশন করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে। এবং সেটা আসলে উল্লেখ করার মতো, যে ধরনের সংস্কার করা হয়েছে যাতে করে ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে। আর আমাদের ট্রেনিং চলছিল, আমাদের এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা এএলএস বা বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া
সেই ট্রেনিংও আমরা দিয়েছি, এবং তাদের কমিউনিকেশন, তাদের কাউন্সিলিং ট্রেনিং, এই ধরনের বিভিন্ন রকমের ট্রেনিং আমরা নার্সদেরকে এবং অন্যান্য রিসেপশনিস্ট বা সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা দিয়েছি। বিদেশি শিক্ষার্থীরা ছিল যারা 300 মতো আসলে শিক্ষার্থী ইন্টার্নশিপ করছিল, তাদের আসলে মনে হয় যে অনেকটা আসলে সমস্যার সমাধান হয়েছে এর ফলে। জি, অবশ্যই অবশ্যই। আমাদের মেডিকেল কলেজ যারা ইন্টার্ন যারা ছিল, তাদেরকে এখান থেকে ইন্টার্নশিপ করতে হবে, বিশেষ করে যারা ফরেন স্টুডেন্ট ছিল, তাদের সমস্যার সমাধান, আমি বলবো শতভাগ সমস্যার সমাধান হলো। আজকে তারা সবাই কান্না করছে, এবং নিচে আমরা ছিলাম তখন সবাই আর কি, মানে তাদের অনুভূতিটা এমন যে তারা আজকে থেকেই সেবা দিতে পারবে রোগীদেরকে, এবং তাদের যে একটা মনে যে কষ্ট ছিল, সেই কষ্টটা আজকে তাদের সবারই এই কষ্ট লাঘব হলো। মূলত মধ্যবিত্ত যারা ছিল তারা কিন্তু মূলত এখানে চিকিৎসা করতো, স্বল্প চিকিৎসা। আপনার কাছে মনে হয় যারা মধ্যবিত্ত আছে তাদের আসলে সত্যি জায়গাটা আবার ফিরে পেয়েছে তারা? নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল রোগীরাই আমাদের এই হাসপাতালে সবসময় আসেন, এবং আমাদের সাথে সবসময় তারা যোগাযোগ রেখেছেন যে কবে থেকে তারা এখানে সেবা নিতে আসবে। অবশ্যই ওনাদের একটা স্বস্তির জায়গা আদ্দিন হাসপাতাল, যেহেতু এখানে তারা স্বল্প মূল্যে মানসম্মত সেবা নিতে পারে। আরেকটা প্রশ্ন হলো যে কবে থেকে আসলে আপনাদের যে কার্যক্রম শুরু হবে, চিকিৎসা শুরু হবে, সেই বিষয়টি যদি বলতে পারেন। এই বিষয়টা আমরা তো এই তো কিছুক্ষণ আগে আমরা লাইসেন্স পুনর্বহালের চিঠিটা পেয়েছি, তো আমরা ডাক্তার, নার্স সবার সাথে কথা বলবো। আমরা আমাদের স্যার ম্যাডামরা আছেন, আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ম্যাডাম আছেন, ওনার সাথে এবং স্যারের সাথে কথা বলবো। তারপরে আমরা আপনাদের মাধ্যমেই জানিয়ে দিব